তাহলে অর্ডার অফ এ গ্রুপ পড়তে গেলে আমাদের তার আগে কিছু জিনিস শিখে নিতে হবে, সেটা হচ্ছে সিমেট্রিক গ্রুপ S3। সিমেট্রিক গ্রুপ S3 শেখার জন্য আমাকে জানতে হবে পারমুটেশন। তাহলে চলো, তাহলে আমরা আগে পারমুটেশনটা জেনে ফেলি। পারমুটেশন কি? পারমুটেশন, তাহলে পারমুটেশনটা কি? পারমুটেশন আমরা ডেফিনেশনে বলে দিচ্ছি, লেট S be a non-empty সেট। তাহলে এসটা কি হলো? নন এমটি সেট হুইচ ইজ ফাইনাইট। যেটা কি হতে হবে? ফাইনাইট হতে হবে। বলছে দেন এ বাইজেক্টিভ ম্যাপিং, বাইজেক্টিভ ম্যাপিং, a bijective mapping, it maps from S to S, is said to be a permutation, on S। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা একটা জিনিস দেখতে পেলাম যে পারমুটেশনটা কি। তাহলে পারমুটেশন খুব সহজ জিনিস, সেটা হচ্ছে একটা লেট এস বি এ নন এমটি সেট হুইচ ইজ ফাইনাইট। যেটা কি হবে? ফাইনাইট। এ বাইজেক্টিভ ম্যাপিং এ ম্যাপ ফ্রম এস টু এস ইজ সেড টু বি এ পারমুটেশন অন এস। তার মানে আমরা যদি এখানে একটা সেট নিই, এটা নিলাম এস এবং এটাও নিলাম এস, তাহলে এখান থেকে আমরা একটা ম্যাপিং ডিফাইন করব এফ ওয়াই ইকুয়াল টু কত হবে এখানে? এফ অফ এক্স। তার মানে এই সেটের প্রত্যেকটা এলিমেন্টকে কি করবে? এই সেটে নিয়ে আসবো এবং এই এফ ম্যাপিংটা কি হবে? তোমার বাইজেক্টিভ। তাহলে বাইজেক্টিভ হতে গেলে আমরা কি জানি? বাইজেক্টিভ হতে গেলে আমরা জানি যে এফটাকে ইনজেক্টিভ হতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ সাবজেক্টিভও হতে হবে। তাহলে ইনজেক্টিভ মানে কি? এখানে প্রত্যেকটা পদের কি থাকবে? একটা করে ইমেজ থাকবে এই এস সেটে, এবং এখানকার প্রত্যেকটা পদের অর্থাৎ এস এর সমস্ত পদের যদি ইমেজ থাকে এবং সেই ইমেজগুলো কোথায় থাকবে? এখানে থাকবে। তাহলে এস এর সমস্ত পদের ইমেজ আবার এসে আছে, তাহলে এস এর সমস্ত পদের জন্য যে ইমেজগুলো পাবো, তাহলে এস এর সমস্ত পদ পাবো। তাহলে এস এর সমস্ত পদ পেলে তাহলে এই ম্যাপিংটাকে বলা হবে সাবজেক্টিভ। এবার এই সাবজেক্টিভ এবং ইনজেক্টিভ হওয়া এই এফ ম্যাপিংটাকে আমরা বলবো বাইজেক্টিভ ম্যাপিং। আর এই বাইজেক্টিভ ম্যাপিংটাই হচ্ছে একটা পারমুটেশন কি? এস সেটের ওপর। তাহলে এবার আমরা কি করব, যে আমরা এখন ধরে নিই যে এস সেটটা কি রকম ভাবে আমি পারমুটেশন ডিফাইন করব। প্রথমে ধরে নিই লেট এস ইকুয়াল টু, আমরা সেটটাকে ধরে নিব এন খানা পদের সেট। তাহলে এই যে দেখো এস ইকুয়াল টু ধরে নিলাম A1 A2 ডট ডট করে AN, এটা একটা সেট। তাহলে দেন দ্য নাম্বার অফ bijections from S on to S। তাহলে আমরা এই যে দেন, তাহলে আমরা কি করছি? এস থেকে এসে বাইজেকশনের সংখ্যা কতগুলো আছে? সংখ্যাটা হবে ইজ এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এই এস সেট থেকে এস সেটে বাইজেকশনের নাম্বার হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। এটা তোমরা কিন্তু বাইজেক্টিভ ম্যাপিং হয়তো পড়েছো ফার্স্ট সেমিস্টারে। তাহলে লেট, এবার আমরা কি ধরে নেব? তাহলে এন ফ্যাক্টোরিয়াল সংখ্যক যদি বাইজেকশন থাকে এস থেকে এসে, তাহলে বলছে লেট অন সাচ, তাহলে এইরকম একটা বাইজেকশন আমরা ধরে নিচ্ছি, লেট অন সাচ বাইজেকশন বি স্মল এফ দ্যাট ম্যাপস এআই টু এফ এআই। তাহলে আমরা এমন ধরে নিলাম যে এমন একটা বাইজেকশন ম্যাপিং হলো এফ, যেটা কি করছে? এআই থেকে এফ অফ এআই ম্যাপস করছে দিস পারমুটেশন। তাহলে এটা যদি বাইজেকশন হয়, তার মানে এফ ম্যাপিংটা হচ্ছে বাইজেকশন, তাহলে এফটাকে কি বলবো? এস এর উপর পারমুটেশন বলবো।
তাহলে আমরা বলছি দেন দিস পারমুটেশন তাহলে দিস পারমুটেশন এফ ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল, তাহলে আমরা যে সিম্বল দ্বারা ডিনোট করব সেটা হচ্ছে এই যে দেখো, আমরা কি করব ম্যাট্রিক্সের আকারে লিখবো, যেখানে হবে দুটো রো হবে এবং এন খানা কলাম হবে। তাহলে কিরকম হবে, তাহলে এখানে কোন পদগুলো যাচ্ছিল, এস এর এই পদগুলো কোথায় যাচ্ছিল, এফ অফ এ আই যাচ্ছিল। তাহলে এই পদগুলো লিখবো কত, A1 A2 A3 ডট ডট an। এবার A1টা কোথায় যাবে, এফ অফ A1 এ, A2টা কোথায় যাবে, এফ অফ 2 তে, A3টা কোথায় যাবে, এফ অফ 3 তে ডট ডট এফ অফ an। তাহলে এটা কি হলো, এটা হলো একটা বাইজেক্টিভ ম্যাপিং, কোথা থেকে, এস থেকে এসে। এবং এটাকে আমরা এই বাইজেক্টিভ ম্যাপিংটাকে এইরকম ভাবে যদি প্রকাশ করি তাহলে সেটাকে বলা হয় পারমুটেশন। বোঝা গেল? এবার আমরা আইডেন্টিটি পারমুটেশন বলবো। তার মানে কি বলছে, আইডেন্টিটি ম্যাপিং, তার মানে আইডেন্টিটি ম্যাপিং বলতে কি বোঝায়, এ যদি A1 এ যায় তাহলে এফ ম্যাপিংটা এস সেটের প্রত্যেকটা পদকে যদি সেই পদেই নিয়ে যায় তাহলে সেটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাপিং। এবার আইডেন্টিটি ম্যাপিং সর্বদা কি হয়, বাইজেক্টিভ ম্যাপিং হয়। তাহলে আইডেন্টিটি ম্যাপিং ইজ অলসো কল্ড বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে আইডেন্টিটি ম্যাপিং ইজ অলসো কল্ড বাইজেক্টিভ ম্যাপিং, এবং এটাকে বলা হবে আইডেন্টিটি পারমুটেশন। তাহলে আমি লিখছি দেখো, দ্য আইডেন্টিটি ম্যাপিং ইজ অলসো এ বাইজেক্টিভ ম্যাপিং। এটা তোমরা জানো কেন বাইজেক্টিভ ম্যাপিং হয়, কারণ আইডেন্টিটি ম্যাপিং মানে এস সেট থেকে যদি এস সেট একটা আইডেন্টিটি ম্যাপিং হয় তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এস এর প্রত্যেকটা পদকে এস এর ওই প্রত্যেকটা পদেই নিয়ে যাবে। তার মানে এস এর প্রত্যেকটা পদের ইমেজ থাকছে এবং ইমেজ সেটটা যেটা আছে সেটা পুরোটাই এস হচ্ছে। তাহলে ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ দুটো হওয়ার জন্য কিন্তু আমরা এখানে বলে দিতে পারি যে আইডেন্টিটি ম্যাপিং ইজ অলসো বাইজেক্টিভ ম্যাপিং। এবং কমা দিয়ে বলবো ইজ সেইড টু বি, তাহলে এটাকে কি বলা হবে, ইজ সেইড টু বি দ্য আইডেন্টিটি পারমুটেশন। তাহলে আইডেন্টিটি পারমুটেশন বলা হবে, অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই আই, এবং এটাকে স্মল আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে স্মল আই মানে আইডেন্টিটি পারমুটেশন কিরকম হবে দেখো, খুব সোজা জিনিস, এস এর প্রত্যেকটা পদ এখানে লিখে ফেললাম এন। এবার তাহলে এই প্রত্যেকটা পদ কিছু প্রত্যেকটা পদে যাবে, ওই পদে যাবে A1 A2 A3 ডট ডট করে an। তাহলে এটা হলো আইডেন্টিটি ম্যাপিং, এবং এই আইডেন্টিটি ম্যাপিংটাকে বলা হচ্ছে আইডেন্টিটি পারমুটেশন, যেটাকে আমি একটা দুটো রো এবং এনখানা কলামের সাহায্যে লিখেছি। তাহলে এবার আমরা কি করব, একটা এক্সাম্পল নিয়ে ফেলি। কিরকম এক্সাম্পল, তাহলে আমরা যদি একটা এক্সাম্পল নিই, এসটাকে আমি ডিনোট করলাম, একটা এক্সাম্পল নিচ্ছি, লেট এস ইকুয়াল টু 1 2 3 4। তাহলে এরকম একটা ম্যাপ সেট আমরা নিলাম, অ্যান্ড এ পারমুটেশন। তাহলে পারমুটেশন তোমরা কি জেনেছো, পারমুটেশন মানে হলো একটা বাইজেক্টিভ ম্যাপিং, কোথায়, এই এস থেকে এসে। তাহলে আমরা কি লিখতে পারি, এ পারমুটেশন এফ বি ডিফাইন, কিভাবে ডিফাইন করা যাবে, বাই, লিখছি দেখো, এফ অফ 1। তার মানে আমি একটা পারমুটেশন ডিফাইন করছি, খুব সুন্দরভাবে তোমরা লক্ষ্য করবে যে এফ অফ 2টাকে নিলাম আমি 2 নিলাম, কমা এফ অফ 2টাকে নিলাম আমি 4 নিলাম, এফ অফ 3টাকে নিলাম আমি 1, এফ অফ 4টাকে নিলাম আমি কত, 3। ঠিক আছে, তাহলে আমি প্রথমে ম্যাপিংটা ডিফাইন করে দিচ্ছি কিভাবে ম্যাপিংটা হচ্ছে, তারপরে আমরা কিন্তু পারমুটেশনে চলে আসছি। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো, তাহলে এটা হচ্ছে, এবার দেখো আমি কি করেছি এখানে, দেখো
তাহলে আমাকে কি বলেছিল এইটা, তাহলে আমি প্রথমে কি করলাম, এস সেটটা 1 2 3 4 নিলাম, এটা এস সেট। এবার কি করলাম আমি, এটা এস সেট নিলাম 1 2 3 4। আমাকে দেখো 1 কোথায় গেছে, 1 গেছে 2 তে, তাহলে কি করব, 1 গেছে 2 তে, তারপরে কোথায় গেছে, 2 গেছে 4-এ, 2 গেছে 4-এ, 3 কোথায় গেছে, 3 গেছে 1-এ, 4 কোথায় গেছে, 4 গেছে 3-তে। তাহলে তুমি লক্ষ্য করো তো, এই যে ম্যাপিংটা আমরা নিয়েছি এখানে, এফ ম্যাপিংটা দেখো তো, এখানকার প্রত্যেকটা পদ, এখানকার প্রত্যেকটা পদের দ্বারা অ্যাসাইন্ড হয়েছে এবং ইমেজ সেটা পুরো এস এর সাথে সমান হয়েছে। তাহলে অতএব দিয়ে লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি দ্য পারমুটেশন এফ ইজ গিভেন বিলো। তাহলে কিভাবে পারমুটেশনটা দিচ্ছে লক্ষ্য করো। তাহলে দেখো আমি লিখছি, তাহলে এটা কত হবে, এই পারমুটেশনের নামটা আমরা কি দেবো লক্ষ্য করো, পারমুটেশনের নামটা দিচ্ছি আমরা এক্সপ্রেস করে দিলাম। তাহলে আমরা এফ ই লিখে ফেলি, এখানে কত হচ্ছে দেখো, এদিকের এই যে ডোমেনের পদগুলো লিখবো এখানে 1 2 3 4, আর ইমেজগুলো লিখবো, 1 এর ইমেজ হয়েছে 2 2, তারপরে 2 এর ইমেজ হয়েছে 4, তারপরে 3 এর ইমেজ হয়েছে 1, তারপরে 4 এর ইমেজ হয়েছে 3। তাহলে আমরা এভাবে কিন্তু একটা পারমুটেশনকে সহজেই ডিনোট করতে পারলাম। পারমুটেশন আর কিছুই না, একটা বাইজেক্টিভ ম্যাপিং। ঠিক আছে, তাহলে এরপরে আবার আমি এখান থেকে এরকম ভাবে এক্সাম্পলটা নিতে পারি। তাহলে আমি যদি আবার একটা এখানে একটা যদি নিই, আমরা আবার এফটাকে এভাবে ডিনোট করলাম, দেখো এফটাকে এভাবে ডিনোট করলাম, এফ অফ 1 যদি 2 হয়, এফ অফ এফ অফ এফ অফ 2, এফ অফ 3 নিলাম আমি 1, আর এফ অফ 3 নিলাম 1, এফ অফ 1 2, এফ অফ 3 নিলাম 1, আর এফ অফ 4 নিলাম, এফ অফ, আচ্ছা এটাকে আমরা এফ অফ 1 2, এফ অফ 3 1, আচ্ছা আচ্ছা এফ অফ 2 করে দিই এটাকে, এফ অফ 2 কত 4 নিলাম, আর এফ অফ 3 নিলাম 1, এফ অফ 4 নিলাম 3, মানে আগে যেটা ডিফাইন করলাম এটাকে আমরা নিচ্ছি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে এরকম ভাবেও লিখতে পারি, আবার এটাকে এভাবে লিখতে পারি, তার মানে এটাকে আবার উল্টে লিখতে পারি। কিরকম করে দেখো, প্রথমে আমরা আমরা কি করতে পারি, এই যে 2, তাহলে আমরা উল্টো ভাবে সাজাতে পারি কিন্তু, ঠিক আছে, উল্টো ভাবে সাজাতে মানে এটাকে উপরে লিখবো, এটাকে নিচে লিখবো, এভাবেও কিন্তু আমরা লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখো, আমি কি করলাম এখানে 2 2 লিখলাম, 3 লিখলাম, 1 লিখলাম, 4 লিখলাম। ঠিক আছে, কিভাবে লিখলাম, এই যে দেখো আমরা কিন্তু ইচ্ছা মতো সাজাতে পারি, এখানে কোনো প্রবলেম নাই এখানে। ঠিক আছে, তাহলে 2 এর নিচে কত, 2 এর ইমেজ কত ছিল, 2 এর ইমেজ দেখো এখানে 4 আছে, তাহলে 4 নিতে পারি। আবার 3 এর ইমেজ কত, 1 নিতে পারি। আবার কি করতে পারি আমি, 1 এর ইমেজ কত করতে পারি আমরা, 1 এর ইমেজ 2 করতে পারি, 2 লিখতে পারি। এবার আমরা কি করতে পারি, এখানে 1 এর ইমেজ লিখলাম, এবার 4 এর ইমেজ কত হতে পারে, 4 এর ইমেজ 3 লিখতে পারি। তাহলে তুমি বুঝতে পারছো স্যার এখানে বুঝতে পারলাম না ব্যাপারটা কি হলো। ব্যাপারটা আর কিছুই নয়, আমরা যে ওপরে সংখ্যাগুলো উলট পালট করেছি, তার মানে এখানে আমরা ওপরে এফ অফ মানগুলো লিখতে পারি আর নিচে তার মানে এটা কিভাবে লিখলাম, এটা এরকম ভাবে হলো, এখানে 4টা কার হয়েছিল 4, তাহলে এখানে প্রথমে লিখলাম এফ অফ 2, তাই তো 2 2 এর 4, আচ্ছা এখানে এফ অফ 2 লিখলাম, এখানে 2 লিখা ছিল, তারপরে এখানে 3, তাহলে 3, তাহলে এফ অফ 3, তারপরে এখানে 1 1, এখানে এফ অফ 1, এখানে 4 এফ অফ 4। এভাবেই কিন্তু আমরা লিখতে পারি। কিন্তু আমরা ইন জেনারেলি কি করব, প্রথমে ডোমেনের এলিমেন্টগুলো লিখবো, তারপরে নিচে আমরা তার ইমেজগুলো লিখে দেবো। আমি এটা তোমাদের দেখালাম এভাবে যে আমরা প্রথমে কি করলাম, এখানকার এই যে এখানকার এই পদগুলোকে আমরা উলট পালট ভাবে সাজালাম, ও 2 3 1 4, তুমি ডোমেন এলিমেন্টগুলো যা খুশি সাজাতে পারো, এবার তাদের নিচে তাদের ইমেজগুলো জাস্ট লিখবো, তাহলে আমরা এটা পাবো। তার মানে আমরা ইন জেনারেল প্রথমে কি করব, এটাকেই কনসিডার করার চেষ্টা করব।
ঠিক আছে, এবার এটা হলো পারমুটেশন। এবার আমরা চলে আসবো পারমুটেশন এন্ড মাল্টিপ্লিকেশন। তাহলে পারমুটেশনে কি করবে, এবার মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন অফ পারমুটেশন। তাহলে আমরা এবার পারমুটেশনের মাল্টিপ্লিকেশনটা করার চেষ্টা করব। তাহলে বলছে আমাকে প্রথমে ডিফাইন করতে হবে দুটো পারমুটেশন। তাহলে কি করতে হবে, লেট f maps from s to s and g maps from s to s be two permutation। প্রথমে যেহেতু আমরা মাল্টিপ্লিকেশন করছি পারমুটেশনের, এবং যেহেতু বলে দিচ্ছি এই দুটো পারমুটেশন, তাহলে এই দুটো ম্যাপিং কিন্তু বাইজেক্টিভ হবেই হবে, এটা আর আমার বলার অপেক্ষা রাখে না। পারমুটেশনস অন এস, কার উপর নিব, এস এর উপর পারমুটেশনটা আমরা নিব। এবার আমরা করব সিন্স। তুমি লক্ষ্য করো সিন্স, সিন্স যেহেতু রেঞ্জ এফ, এফ এর রেঞ্জ কত হচ্ছে এস, আর ইকুয়াল টু কত হচ্ছে ডোমেন জি, আর জি এর ডোমেন কত এস, তাহলে এস এর রেঞ্জ, এফ এর রেঞ্জ এস, আর ডোমেন জি এর ডোমেন এস, তাহলে এটা কত হচ্ছে এস, সেম। তাহলে আমরা ম্যাপিং এর নিয়ম অনুযায়ী জানি দ্য কম্পোজিট ম্যাপিং জি কম্পোজ এফ ম্যাপস ফ্রম এস টু এস ইজ ডিফাইন। তাহলে এটা কি করা যাবে, ডিফাইন করা যাবে। এবার তুমি এখান থেকে একটা সহজ নিয়ম হচ্ছে যে প্রথমে যেটা থাকবে তার ডোমেন চেক করব, আর শেষে যেটা থাকবে তার ইমেজ চেক করব, ইমেজ সেট মানে রেঞ্জ। প্রথমে যেটা থাকবে জি এর ডোমেন কি হতে হবে, এফ এর রেঞ্জের সাথে যদি সমান হয় তাহলে কিন্তু এফ জি কম্পোজ এফ আমরা ডিফাইন করতে পারি। এবার তোমরা ম্যাপিং এ এটা ভালো করে শিখেছো, তাহলে আমি আর বিশদ ডিটেলসে গেলাম না। আমরা দেখলাম যে রেঞ্জ অফ এফ এবং ডোমেন অফ জি যদি সমান হয় তাহলে আমরা কোথা থেকে কোথায় আসতে পারবো, আমরা জি এর ডোমেন থেকে কোথায় আসতে পারবো, জি এর ডোমেন থেকে, মানে এখান থেকে আমরা যদি এটা হয় তাহলে প্রথমে কি করলাম আমরা এফ ম্যাপস ফ্রম এস টু এস এবং জি ম্যাপস ফ্রম এস টু এস, তাহলে এই যে এফ এর ইমেজ আর জি এর ডোমেন মিলে গেল, তাহলে এই দুটো সেম। তাহলে এফ এর এই ডোমেনটা থেকে কোথায় ম্যাপিংটা ডিফাইন হবে, একেবারে ডাইরেক্ট এসে, তখন সেই ম্যাপিংটাকে বলা হবে কম্পোজ ম্যাপিং, কম্পোজিশন অফ এফ অ্যান্ড জি টু ম্যাপিংস। তাহলে আমরা এটা করলাম, এটা ডিফাইন হয়ে গেল। আমরা করছি কিন্তু মাল্টিপ্লিকেশন অফ পারমুটেশন, ঠিক আছে। তাহলে এবার আমরা কি সিন্স, এবার লিখতে পারি তুমি জানো যে এফ আর জিটা দুটো পারমুটেশন নিয়েছি, তাহলে আমরা কি বলতে পারবো, সিন্স এফ অ্যান্ড জি আর বোথ বাইজেক্টিভ ম্যাপিং। যদি দুটো বাইজেক্টিভ ম্যাপিং হয় তাহলে আমরা কি বলতে পারি, দেন দ্য কম্পোজিট ম্যাপিং কি হবে, জি কম্পোজিশন এফ ইজ অলসো বাইজেক্টিভ ম্যাপিং। আর বাইজেক্টিভ ম্যাপিং হলে আমরা কি বলতে পারি, ওইটাকে বলতে পারি একটা পারমুটেশন, সো জি কম্পোজিশন এফ ইজ অলসো এ পারমুটেশন অন এস। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, এস এর উপর একটা পারমুটেশন, ঠিক আছে। সিমিলারলি আমরা এটাও বলতে পারি যে জি কম্পোজিশন এফ ডিফাইন হচ্ছে, এবার আমরা কি সিমিলারলি কি করবো, এফ কম্পোজিশন জি। তাহলে এটাকে আমরা কি বলবো, দেখো এটা এফ প্রথমে আছে, তাহলে এফ এর ডোমেন দেখবো, তাহলে এফ এর ডোমেন দেখো এস, এবং জি এর কি দেখবো রেঞ্জ, তাহলে জি এর রেঞ্জ দেখো সেম। তাহলে কি বলতে হবে, এটা কোথা থেকে কোথায় যাবে, এফ এর ডোমেন মিলছে, তার মানে এফ এর ডোমেন যদি মেলে তাহলে আমার জি থেকে ম্যাপিংটা আসবে, মানে জি এর রেঞ্জ, তার মানে জি এর এস থেকে কোথায় আসবে, এফ এর রেঞ্জে আসবে, তার মানে এটা এস টু এস, তার মানে এফ কম্পোজিশন জি ইজ অলসো এ পারমুটেশন
পারমুটেশন। তাহলে তুমি বলবে এটা কিভাবে পারমুটেশন হলো। আচ্ছা, এফ কম্পোজিশন জি ডিফাইন হচ্ছে, আর ডিফাইন হলে কি বলবো, এফ এবং জি বোথ বাইজেক্টিভ ম্যাপিং হওয়ার জন্য এফ কম্পোজিশন জিটাও বাইজেক্টিভ হবে, আর বাইজেক্টিভ হলে কি হবে, এফ কম্পোজিশন জিটাও কি হবে, একটা পারমুটেশন এস সেটের উপর, কারণ এস থেকে এসে যাচ্ছে বলে। ঠিক আছে, এ পারমুটেশন অন এস। তাহলে এবার বলছে দেয়ারফোর, এবার আমরা দুটো পারমুটেশনের প্রোডাক্টটা আমরা কিভাবে ডিফাইন করব, এফ এন্ড জি এর। দেয়ারফোর দ্য প্রোডাক্টস জি এফ, और ব্র্যাকেটে কি করব, জি ডট এফ অ্যান্ড এফ জি ব্র্যাকেটে और এফ ডট জি আর defined by the composition by the composition sorry by the composites G composition F and F composition G respectively। তাহলে কম্পোজিশন বলতে দুটো ম্যাপিং এর কম্পোজিশন, ঠিক আছে। তাহলে এফ ডট জি আর জি ডট এফ, মানে এফ ডট জি এটা, জি ডট এফ এরা আর কিছুই নয়, এরা দুটো ম্যাপিং এর কম্পোজিশন ম্যাপিং, ঠিক আছে। তাহলে আমরা এই দুটোকে কিভাবে ডিফাইন করছি একটু দেখে নাও, চলো আমরা পরে পেজে দেখাচ্ছি ব্যাপারটা কি। দেখো, তাহলে আমরা প্রথমে কি ধরে নেব, এফ ম্যাপিংটাকে ধরে নিই। কি ছিল, আমরা কটা পদ নিয়েছিলাম, এসে এন খানা পদ নিয়েছিলাম, তাই তো। A1 A2 ডট ডট করে AN নিলাম, তাহলে এখানে কত হবে, এফ অফ A1 এফ অফ A2 ডট ডট করে এফ অফ AN হলো। এবং অ্যান্ড জিটাকেও নিয়ে নিই আমরা, জিটা কি বলছে, A1 A2 ডট ডট করে AN, তাহলে এখানে হবে জি অফ A1 জি অফ A2 ডট ডট করে জি অফ AN, তাহলে আমার AN, এটা হলো আমার কি হচ্ছে, দুটো কম্পোজিট দুটো ম্যাপ ধরে নিয়েছি আমরা, দুটো পারমুটেশন ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এবার আমরা তাহলে এবার আমরা কি করব, কম্পোজিট ম্যাপিংটা ডিফাইন করব। কম্পোজিট ম্যাপিং ডিফাইন করা মানে আমরা কি পেয়ে যাব, প্রোডাক্ট পারমুটেশন পেয়ে যাবো, দুটো পারমুটেশনের প্রোডাক্ট পেয়ে যাবো। তাহলে আমরা প্রোডাক্ট ডিফাইন করছি একটা, দেখো দেন এফ যেটা আমরা প্রথমে ডিফাইন করে ফেলি। তাহলে কি করব, দেখো A1 করব, তাহলে A1 এর জন্য এটা করব এফ অফ জি অফ A1, এটা চলে আসবে আমরা। তারপরে A2 করব, তাহলে এটা কত চলে আসবে, এফ অফ জি অফ A2 চলে আসবে, ঠিক আছে। তারপরে আমরা কি করব, ডট ডট করে AN, তাহলে এটা কত হবে, এফ অফ জি অফ AN চলে আসবে। কারণ আমাদের এফ এর ডোমেন থেকে কিন্তু কি হবে, ম্যাপিংটা জিতে যাবে, জি এর ইমেজে যাবে, ওই জন্য আমরা কিন্তু এটাকে জি অফ এটাকে কি ধরে নেব, আমরা এফ এর ডোমেনের এলিমেন্ট ধরে নেব, ঠিক আছে। তার মানে আমরা এফ জিটাকে এভাবে লিখতে পারি, টোটাল কথা হলো এভাবে লিখতে পারি, তোমরা ম্যাপিং এ করেছো ওই জন্য কিন্তু আমরা এটা লিখতে পারলাম। এবার কি করতে হবে, অ্যান্ড, তাহলে জি এফটা কত হবে, এবার জি এফটা একই রকম ভাবে লিখবো, A1, তাহলে এটা কত হবে, জি অফ এফ অফ A1, A2 কত হবে, জি অফ এফ অফ A2 ডট ডট করে কত দূর যাবে, AN, তাহলে জি অফ এফ অফ AN, ব্যাস। এটা আমার দুটো প্রোডাক্ট ম্যাপিং বেরিয়ে গেল। আর দুটো প্রোডাক্ট ম্যাপিং মানে হচ্ছে এখানে বাইজেক্টিভ ম্যাপিং বলে এগুলোকে আমরা ডাইরেক্টলি পারমুটেশন বলতে পারি, মাল্টিপ্লিকেশন অফ টু পারমুটেশন, ঠিক আছে। এবার আমরা ইন জেনারেল একটা নোট বলে একটা ইন জেনারেল লিখতে হবে। নোট বলে আমরা কি জানি, কম্পোজিশন ম্যাপিং ইন জেনারেল কমিউটেটিভ হয় না, ঠিক আছে। তাহলে কি লিখবো, দ্য composition of mappings is not commutative
তাহলে এই প্রোডাক্ট অর্থাৎ মাল্টিপ্লিকেশন অফ টু পারমুটেশন ইজ নট ইকুয়াল টু জিএফ, তাহলে এটাও হবে না ইন জেনারেল। ইন জেনারেল বলছি, কিছু কিছু এক্সেপশনাল কেসে কিন্তু হতেই পারে, ঠিক আছে। তাহলে আমার আর একটা ধর্ম করতে হবে কি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। এটা নোট 1। নোট 2 লিখবো। নোট 2 কি হচ্ছে, সিন্স দ্য কম্পোজিশন ম্যাপিং ইজ অ্যাসোসিয়েটিভ। কম্পোজিশন ম্যাপিংটা কি হচ্ছে, অ্যাসোসিয়েটিভ হওয়ায় মাল্টিপ্লিকেশন অফ পারমুটেশন ইজ অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে। thus if fg, h be 3 পারমুটেশন, তিনটা পারমুটেশনস হওয়ার জন্য অন এস এফ ব্র্যাকেটে জি এইচ ইকুয়াল টু কত হবে, এফ জি এইচ, এটা কিন্তু হবে। কারণ কম্পোজিশন ম্যাপিংটা কি হচ্ছে, অ্যাসোসিয়েটিভ, আর অ্যাসোসিয়েটিভ হলে কিন্তু এটা হয়। বুঝে গেল? এবার আমরা চলে আসবো ইনভার্স ম্যাপিংটা কি। মানে ইনভার্স ম্যাপিং বলতে এখানে ইনভার্স বাইজেক্টিভ ম্যাপিং। ইনভার্স বাইজেক্টিভ ম্যাপিং যেরকম পড়েছো, এখানে ইনভার্স পারমুটেশনটাও সেম জিনিস। বোঝা গেল? তাহলে আমরা প্রথমে কি করবো, এই প্রোডাক্টের দুটো ম্যাপিং আগে দিয়ে দিই। দুটো ম্যাপিং এর আমরা বাইজেক্টিভ ম্যাপিং এর এক্সাম্পল দিই, এবং সেটা বাইজেক্টিভ ম্যাপিং হওয়ার জন্য সেখান থেকে আমরা পারমুটেশন পেয়ে যাবো। মানে দুটো পারমুটেশনের এক্সাম্পল দিয়ে তাদের প্রোডাক্টটা তোমাদের একটা এক্সাম্পল দেখিয়ে দিই, তাহলে আমাদের কিন্তু ভালো হবে। ঠিক আছে। তাহলে একটা অঙ্ক দেখাচ্ছি আমি, দেখো ভালো করে। এক্সারসাইজ 1 আমাকে দিয়ে দিয়েছে, ধরে নাও লেট এস ইকুয়াল টু দিয়েছে 1 2 3 4, এটা একটা ম্যাপিং। অ্যান্ড আমাকে বলে, সরি এটা একটা সেট, এবং ম্যাপিং বলে দিচ্ছি এফ ইকুয়াল টু 1 2 3 4। তোমরা জানো এগুলোর নিচে প্রত্যেকটা কি হবে, ইমেজ বসবে। তাহলে 1 নিলাম, 3 নিলাম, 4 নিলাম, 2 নিলাম, এটা একটা পারমুটেশন নিয়েছে। অ্যান্ড জি পারমুটেশনটাকে আমরা এভাবে নেওয়ার চেষ্টা করছি, 1 2 3 4 2 3 4 1। তাহলে এবার আমাকে কি করতে হবে, আমাকে ফাইন্ড করতে হবে, ফাইন্ড এফ জি অ্যান্ড জি এফ। তাহলে চলো এফ জি বের করি আমরা। এফ জি কি করবো, দেখো প্রথমে আমাকে ডোমেনের পদগুলো উপরে লিখে দেবো, 1 2 3 4। এবার আমি কিন্তু খুব সহজে করতে পারি। কিরকম করতে পারি দেখো, এটা 1 আছে তো, তাহলে আমরা এখানে লিখবো এফ অফ জি অফ 1। এখানে কত হলো এফ অফ জি অফ 2, এটা হলো এফ অফ জি অফ 3, এটা কত লিখবো এফ অফ জি অফ 4। ঠিক হলো, এটা আমরা লিখবো। তাহলে চলো কি করি, লেখো 1 2 3 4, খুব ভালো কথা। এবার দেখো G1 মানে কত হচ্ছে, G1 মানে যে দেখো G1 মানে 2, তাহলে কত লিখবো, এটা লিখবো এফ অফ 2। এবার কত হচ্ছে এটা, G2 মানে কত, G2 মানে যে দেখো 2 কোথায় এসছে 3 তে, তার মানে কত হবে, এটা এফ অফ 3। এবার G3 কত আসছে 4 এসছে, G3 কত এসছে 4 এ, তাহলে এটা কত হবে এফ অফ 4। এবার G4 কত এসছে, G4 1 এ, তাহলে এটা কত হবে এফ অফ 1। তাহলে এবার বসিয়ে দাও। আচ্ছা 1 2 3 4, এখানে দেখো এফ অফ 2 মানে কত, এই যে দেখো এফ অফ 2 কত 3 তে এসছে, তার মানে 3। এফ অফ 3 কত, এফ অফ 3 4 এ এসছে 4। এফ অফ 4 কত, এখানে এফ অফ 4 কত 2 তে এসছে, সরি এফ অফ 1, সরি এখানে কত এফ অফ 2 কোথায় এসছে, এফ অফ 2 তে 3, এফ অফ 3 কোথায় এসছে 4 এ, আচ্ছা এফ অফ 4 কোথায় এসছে 2 তে, আচ্ছা এফ অফ 1 কত এসছে 1 এ। তাহলে আমার কিন্তু এটা ম্যাপিংটা বেরিয়ে গেল। ঠিক আছে। তাহলে এবার আমি এখানে ছোট্ট করে এখানে আমি সাইডে করে দিচ্ছি জিএফ। তাহলে জিএফটা আমি কিন্তু ডাইরেক্টলি করছি। ঠিক আছে, 1 2 3 4। তাহলে লক্ষ্য করো আমাকে কি করতে হবে, এখানে লিখতে হবে জি অফ এফ অফ 1। প্রথমে জি অফ এফ অফ 1, তা লিখে দিই জি অফ
এফ অফ ওয়ান, তারপরে জি অফ এফ অফ টু, তারপরে জি অফ এফ অফ থ্রি, তারপরে হবে এটা হতো এখানে জি অফ এফ অফ ফোর। যাই হোক এখানে হতো, ঠিক আছে, আমার জায়গাটা ধরলো না, এখানে শর্টকাটে দেখানোর চেষ্টা করছি তোমাদের। তো তাহলে আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে ডাইরেক্টলি যদি বের করতে চাই তাহলে দেখো লক্ষ্য করো, 1 2 3 4। তাহলে দেখো এফ অফ ওয়ান কোথায় এসছে, এফ অফ ওয়ান ওয়ান, আচ্ছা জি অফ ওয়ান কোথায় এসছে আবার টুতে, তাহলে টু হলো। এফ অফ টু কোথায়, এফ অফ টু থ্রি, তাহলে জি অফ থ্রি, এখানে থ্রি বসলে কত হবে, জি অফ থ্রি, তাহলে জি অফ থ্রি কত এসছে ফোরে বসলাম। তারপরে কত হচ্ছে এফ অফ থ্রি, তাহলে এফ অফ থ্রি কোথায় ফোরে, আবার এখানে ফোর হয়ে যাবে, তাহলে জি অফ ফোর কোথায় ওয়ানে। এবার দেখো এফ অফ ফোর, সরি এফ অফ, এটা কত হবে ফোর, তাহলে এফ অফ ফোর মানে কত টু, তাহলে এবার এখানে টু হলো, জি অফ টু কত হবে, জি অফ টু থ্রি, তাহলে এটা হলো আমার কি, অতএব আমরা জি এফ ইকুয়াল টু পেয়ে গেলাম এটা 1 2 3 4 2 4 1 3। আমার কাজ কিন্তু শেষ। তাহলে এভাবে কিন্তু আমরা প্রোডাক্ট ম্যাপিংটা বের করব। বোঝা গেছে জিনিসটা আশা করি। না বুঝতে পারলে তোমরা অবশ্যই ক্লাসে, অনলাইন ক্লাসের সময় আমাকে জিজ্ঞেস করে নিবে ব্যাপারটা।